অনেকদিন থেকে একটা ইচ্ছা ছিল যে এরকম একটা লাল ব্লাউজের উপরে কিছু একটা করব। তো যাই হোক সেই সময়টা চলেই আসে। খেয়ে দিয়ে কোনো কাজ পাচ্ছিলাম না, যার জন্য আমি বসে বললাম এই ব্লাউজটাকে নিয়ে। এই ব্লাউজটা ছিল আমার, আর এই ব্লাউজটা মনে হয় গ্লাস হাতা হলে একটু বেশি ভালো আমার লাগতো। এরকম টাইপের লাল কালারের কোনো গ্লাস হাতার ব্লাউজ ছিল না, যার জন্য আমি এটার মধ্যেই করি। কিন্তু বোনের ছিল, তবে বোন গেছিলো স্কুলে, ওর ব্লাউজ নিয়ে মানে আমি আর্ট করার মতো সাহস আমি পাইনি। যদি খারাপ হয়ে যায় তাহলে তো আমাকে বাড়িতে এসে প্রচুর বকা বকবে, যার জন্য সেই ভয়ে কিন্তু আমি আমার ব্লাউজটাই নিয়ে লেগে পড়ি। প্রথমে আমি ব্লাউজের উপরে এরকম লাইন টেনে নিই। লাইন টানার পর ভিতরে কোন ডিজাইনগুলো করব ঠিক আমি বুঝতে পারতেছিলাম না। আমার দুটো ডিজাইন নিয়ে খুব কনফিউজ ছিলাম যে এখানে পদ্ম আঁকবো নাকি অন্য কোনো ডিজাইন আঁকবো। তো যাই হোক আমি অবশেষে এই ডিজাইনটা বেছে নিলাম যে এটাই করি। তারপর আমি এটা করতে থাকি, আর মোবাইল হাতে নিয়ে ভিডিও বানাতে বানাতে আর্ট করা একদমই সম্ভব হচ্ছিল না। এটা ওটা করতে করতে আর এটা ওটা ভাবতে ভাবতে ব্লাউজটার ডিজাইনটা কিন্তু অনেকটাই হয়ে আসছিল। তারপর ঠিক কী করব সেটা আমি বুঝতে পারতেছিলাম না। আমার মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছিল যে কোনটার পর কোনটা করব, কোনটার পর কোনটা করব। তারপর একটা বুদ্ধি বের করে একটা ডিজাইন করেই ফেললাম। আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছিল। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে, যদিও আমি ভিডিওগুলো ঠিকমতো করতে পারিনি, কারণ ফোন হাতে নিয়ে ডিজাইন করা একদম অসম্ভব ব্যাপার। সিম্পল করে একটু হাতার মধ্যেও ডিজাইনটা করে নিই। তারপর অবশেষে ছিল এই আমার ব্লাউজের ডিজাইন। তোমরা দেখে বলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ব্লাউজের ডিজাইনটা করতে করতে কিন্তু আমার বোনও কিন্তু স্কুল থেকে চলে এসেছিলো। তারপর ও আমাকে বলতেছিল, তুই আমার ব্লাউজটাতে কেন করলি না, আমার ব্লাউজটাতে করলে বেশি ভালো লাগতো। আমি বললাম আমি তো ভয় করিনি। তো যাই হোক ওকে বলার পর ব্লাউজটা যেহেতু ওর বেশি পছন্দ হয়েছে, ওকেই আমি বললাম তাহলে তুই একটু পরে নে আমার আগে। তো ওই ব্লাউজটা পরে নে, দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক